আজ আমি যেভাবে ইলিশ মাছ ভাপা করব এইভাবে করলে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা জাস্ট একবার একটু এইভাবে একদম সেমভাবে করে দেখো। ভালো না লাগলে আমি কি বললাম, তোমরা বারবার এটা ট্রাই করবে। দেখো আমি নিয়ে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, পরিমাণটা দেখে নাও। আর দেব পোস্ত। সর্ষের থেকে পোস্তটা একটু বেশি দেব, আর সামান্য কিছু জিরে দেব। এইভাবে তোমরা একবার চেষ্টা করে দেখো, বাড়িতে ভীষণ ভালো লাগে। আর দেবো 3টে আমন্ড বাদাম। ব্যাস, এই সামান্য কিছু উপকরণ দিয়ে বাট এত টেস্টি হয় না। আর এটা দেখো শিল নোড়াতেই বাটবে, তাহলে কিন্তু মশলাটা খুব ফিনিশ হয় এবং খেতেও খুব স্বাদ হয়। এবার আমি শিল নোড়াতেই বেটে নেব। খুব ফিনিশ করে বাটতে হবে। এটা যত ফিনিশ হবে না, তত স্বাদ আসবে তরকারির মধ্যে। দেখো রেডি হয়ে গেছে আমার মশলাটা, কিন্তু এবার রেডি। একদম কম ঝামেলা, রান্নার কোনো ঝামেলাই নেই এটা। এবার মাছগুলো নিয়ে নিলাম। মাছগুলো কিন্তু আমি ভাজবো না। এর মধ্যে দেখো এই মশলাটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দেব কাঁচা তেল। আমি না এখানে সাদা তেল দিয়েছি, এখানে কিন্তু তোমরা সর্ষের তেলটাই ব্যবহার করবে। ব্যাস, মাছগুলোর মধ্যে খুব ভালো করে এইভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার দেখো কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এবার সামান্য একটু জল দিতে হবে, এই মশলাটা ধুয়ে এই জলটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করলেই ব্যাস রেডি। দেখো একদম অল্প সময় কিন্তু ভীষণ টেস্টি হয়। এই সামান্য উপকরণগুলো দিয়েই এত ভালো অসাধারণ যে টেস্ট হয় না, এভাবে একবার করে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই। তো আজকের মতো টাটা, সবাইকে অনেক ধন্যবাদ।